বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে। এদের বিয়ে শাদী হিন্দু, এদের চলাফেরা হিন্দু, এদের পোশাকে হিন্দু, এদের সমস্তগুলো মুসলমানের মতো আর নাই। এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু খালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে, এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না। এরা মাসি বলে, পিসি বলে, দাদা বলে, বৌদি বলে, কাকি বলে, কাকিমা বলে, কোনো গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে। বন্ধুরা আমার, এরা 95% ঢুকে গেছে। এর জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে 100 এরা ঢুকে যাবে। এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ইসলামকে সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্বনবী হযরতুল বেদাতে যা দিয়ে গেছেন, সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি, না পান করাতে রাখতে পেরেছি, না দাড়িতে রাখতে পেরেছি, না চুলে রাখতে পেরেছি, না পেশাবে আছে, না পায়খানায় আছে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে। বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি, বেশি দূরে নয়, হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পরছি। বলেন খালি দোষটা কার? আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি। 20 মিনিট বায়ান করা হলো, কথা বলে না? 20 মিনিট হয়েছে? বলছে হ্যাঁ জি হয়েছে। 55-57 নয়, ঘন্টা ক্রস করেছে। হ্যাঁ, হাটে এক মাস্টার ডিম কিনতে গেছে, বলছে ডিমের দাম কত রে? বলছে 6 টাকা। বলছে যে ছোট ডিম? বলছে ছোট মুরগিকে শুধাওগা কত কোঁত লেগেছে। আজকে যে বায়ানটা করছি এটা বোনাস। শওকতকে বলবেন ও যেন ওভার ডিউটি কিছু দিয়ে দেয়, কারণ আমার তো 12টায় ডিউটি শেষ। আমি ঢুকেছি সন্ধ্যা 7টায়, টাইমে এসেছি, বলতে পারবে না যে টাইমে আসেনি। জি, আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। একটু আত্মসমালোচনা করি। এবার ওষুধ দিব, এমন এমন ওষুধ দিব কোরআন থেকে, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়েছি সব চলে আসবে। এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে, 2025 সাল যেতে হবে না, 24 সালেই ভারতবর্ষ মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে তো, কোরআন বলছে। জোশ থাকবে কোথা? এত জায়গা ফাঁকা থাকতে রোডে বসে আছে। আর রোডে তো একমাত্র চতুষ্পদ প্রাণী বসে, ওদের জ্বালাতে গাড়ি চালানো যায় না। জোশ থাকবে কোথা? জায়গা আর খুঁজে পেয়েছে না। মা বোনেরা কেটে পড়েছে, নামবে কেন? ওর বাপ নামে নি, ওর দাদা নামে নি। ওর বাপ বলেছে, বাপ তোর দাদা জীবনে রোড ছাড়া বসতো না, তুইও যেন এ কাজ করিস না, বংশের সম্মান চলে যাবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বকছি তো আমি। তবে শওকতকে বলে দেন আগামী বছরের জন্য ফোন না করে, কারণ 12টার পর বকবো না। আমি অনেক অসুস্থ গো, অনেক অসুস্থ। এই দলটি এসে বসলো, আরেকটা দল এসে হাজির হচ্ছে, ওরা রাস্তায় বসবে। চলে এসে সোনামানিকের দল। সকলে একবার আল্লাহর নাম নিই, নারে তাকবীর। জজবার সঙ্গে যদি দিলে ঈমান থাকে তো ইনশাআল্লাহ একটা ভালো সুসংবাদ দিয়ে দিই। পৃথিবীতে যত যুদ্ধই হোক, আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে, কিয়ামত হবে, সেই দিন সারা বিশ্বটা মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আসবেই এদিন। কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, আর জীবনও হবে না। কিন্তু বহুত মার খাওয়ার পর আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল
কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন, আমাদের রোগটা বলে দিলেন, এবারে পরের আয়াতে আমি ওষুধটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, হে তোরা পৃথিবীতে গিয়ে 8টা জিনিসের মহব্বতে পড়ে গেছিস। 3টে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গিয়েছে, 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। কি কি করছে? খালি মোবাইল খুচুর খুচুর করছে কেন? হ্যাঁ, রোগ আছে নাকি? মিনিয়া রোগ আছে? বন্ধ করো, আমার সাউন্ড আমাকে শোনাবে না। তো 3টে জিনিস, একটা মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার এলাকাতে, আমার গ্রাম থেকে 8-10 কিলোমিটার দূরে প্রায় 350 ঘর, গ্রামটা সবটাই মাজার পূজারি। জীবিত পীর আছে ওখানে আবার, আর সে পীরের সঙ্গেও আমি কথা বলেছি, ঢোল তাবলা সব জায়েজ করে দিল একদম। তো সেই গ্রামে হঠাৎ করে একসঙ্গে 85 ঘর আইলাদিস হয়েছে। কত ঘর বললাম? 85 ঘর। এরা যখন আকীদা চেঞ্জ করে দিয়েছে তো ওদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মানে ওদের দলটা বেশি। যখন মসজিদ থেকে বের করেছে, তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না, আমরা এটা নিলাম। ঈদগাহই নামাজ পড়ছে তিরপল টিরপল দিয়ে। তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন। 3খানা মসজিদ বানালাম, প্রায় 2.5 কোটি টাকা 3টে মসজিদে গেছে। তো এখানে আমাদেরকে একটা বানিয়ে দেন। তো আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো, গোটা গায়ে তোমরা 80টা ঘর, 80 জনের ঘর একবার তাকাও তো, কারো ঘর ছোট আছে? বড় বড় পাকা। তাহলে 80 জনের 80টা ঘর, 80 জনের 80টা ঘর, আর 80 জনের একটা ঘর মসজিদটা। কি পরের কাছে টাকা নিবে? লজ্জা লাগে না? তো একজন উঠে বলছে আমি 5 লাখ নিলাম, একজন বলছে আমি 2 লাখ দিলাম, আর কারো কাছে টাকা নিব না। মসজিদ করে নিল, ওরা মসজিদ করে নিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, দেখ তোর ভিতরে একটা মহব্বতের জায়গা আছে, এখানে দিলে একটা জায়গা আছে, প্রেমের জায়গা। ওখানে তুই কাকে ভরবি বল? যাকে ভরবি সেই শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা ওখানে ভরেছিস কাকে? 8 জনের মহব্বত তোদের দিলে রয়েছে, 3 জনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে। কুলিন কানা আবাউকুম, বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত, আজ যে ঘরটা বানিয়েছি সেই অট্টালিকার মহব্বত, এই 8টা মহব্বত তোদেরকে গেড়ে ধরে বসে রয়েছে। তোদের কাছ থেকে 3টে মহব্বত চলে গেছে। আহাব্বা ইলাইকুম, তোদেরকে 100% মসজিদে পাওয়া যায় না, মিনাল্লাহে ওয়া রাসূলিহি, আর বডিতে তোদের রসুলকে পাওয়া যাচ্ছে না। তাহলে 2 জন তোদের কাছ থেকে সরে গেল। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়াতে হবে, আল্লাহর কালাম পাককে আগে বাড়াতে হবে, মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে। এ ব্যাপারে তোদের মন চায় না, তাহলে তোরা 3 জনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিস।
দেখেছিস। তাই আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনোদিন ফাসেক কমকে হেদায়েতের রাস্তা দেন না। ফাসেক কমকে আল্লাহ কোনোদিন হেদায়েতের রাস্তা দেন না। দুনিয়া নিয়ে মেতে আছি, বিবির পেছনে বছরে কত খরচা, আব্বার পেছনে কত খরচা, মায়ের পেছনে কত খরচা, ভাইয়ের পেছনে কত খরচা, সন্তানের পেছনে কত খরচা। জি, একটা টোটো ছিল না তখন, রিক্সায় চেপেছি, তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গলবাড়ি আসবো। কি নাম ভাই? তো নামটা বললো মুসলিম, বাড়ি মালদা দিয়ে ওই নদীর ধারে, ওখানে একটা বস্তিতে আমার বাড়ি। ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে। একটা ছেলে কোলের দুধ খায় ছোট, আর একটা বড় 4 বছর 4.5 বছর। কি করে বলে মিশনে দিয়েছি, মাসে কত লাগে? 4,500। কি করে দাও? রিক্সা চালিয়ে দিই। এবার দাঁড়ির পাল্লাই চাপান। মিশনগুলো কত তত্তর করে বড় হয়েছে, আর মাদ্রাসাগুলোকে মনে হচ্ছে মানে রোগে ধরে নিয়েছে, বাড়ন তো আর নাই। মাদ্রাসায় ভর্তি করতে আসছে তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো? আমি খারাপ বলছি না, দরকার আছে, কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না গো এখানে কোরআন শরীফ পড়ানো হয়? আপনার চক মহরমের প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে, কিন্তু গোটা গাঁ থেকে একটা মৌলবিও রাখা যায় তো? সরকার বের করে দেবে? ছেলেগুলো আলিফ বাটা তো শিখুক, কাশ্মীরে আছে। তো ভাইয়েরা আমার, আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে, আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে। শেষ শেষ, আমরা শেষ, আমাদের আর কিছু নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর বান্দা যতক্ষণ আমার হুকুম না পৌঁছিয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এয়ারপোর্টে গেট থাকে, এয়ারপোর্টে আন্তর্জাতিক মানে যখন বাইরে কোথায় যাবেন তো ওখানে কম্পিউটার আছে, যে জিনিসগুলো নিয়ে যেতে পাবেন না ওই জিনিসগুলো কম্পিউটারে লোড করা আছে, লোড করে তার ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিস নিয়ে পার হলে তুই চিল্লাবি। তো বাস জেদ্দা এয়ারপোর্টে পার হচ্ছি, টিক 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 টিক, মানে নিয়ে যেতে পাবি না। আবার চেকিং করছে, আপনার পকেটে ঘড়িটা রয়েছে, এটা রাখেন। হয়ে গেল। বন্ধুরা আমার, যদি একটা কোরআনের গেট করা যায়, যদি একটা কোরআনের গেট বানানো যায়, আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না, আর বেঈমান যখনই পার হবে তো আওয়াজ করবি টিক টিক করে যে মাল গোলমাল যেছে। আমি সারা ভারতবর্ষের কথা আমি বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি না, শুধু চকমহরমের কথা বলছি। ওই গেটটা বসিয়ে দিয়ে আজকের মহফিলে আমরা যতজন এসেছি ঈদে বললাম ইমিগ্রেশন হবে, চেকিং চলবে, সবাই গেটের ভিতর দিয়ে পার হও। শেষকালে দেখা যাবে এখানে 400-500 হাজার লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না, অথচ কোরআন পরিষ্কার
পরিষ্কার বলে দিয়েছে পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন। একজন হচ্ছে কে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, আর ইজ্জতের মালিক হলো আল্লাহ। দ্বিতীয় হলো ইজ্জতে আমার পানেওয়ালা কে না রসুল। আর সারা পৃথিবীতে যত মুমিন থাকবে এরা কোনো দিন বেজ্জতি হবে না, এরা কোনো দিন বেজ্জতি হবে না, মুমিন কোনো দিন বেজ্জতি হবে না। কোরআন বলেছে আবার মুমিন যদি বেজ্জতি হয় তাহলে কোরআনকে আপনি আমি মিথ্যা বলে ফেলবো, নাউজুবিল্লাহ। কোরআনের একটা অক্ষর মিথ্যা নয়, কোরআনের একটা জের মিথ্যা নয়, কোরআনের একটা জাবার মিথ্যা নয়, এবং যিনি কোরআন রচনা করেছেন তিনি আমার আল্লাহ। আর সেই আল্লাহ পৃথিবীর পজিশন বলে দিচ্ছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারবে না। এখানে সম্মান পাবে কে? আল্লাহ পাবে, রসুল পাবে এবং মুমিন সম্মান পাবি। কত পরেশগার দিনদার ভালো ভালো আলেম বেজ্জতি হয়ে গেছে গো, তাহলে কি সে মুমিন লয়? হ্যাঁ মুমিন। বেজ্জতির দুটা ভাগ। বেজ্জতি কাকে বলে? বেজ্জতির আবার বিস্তারিত বর্ণনা করতে হবে। যাকে জানা মানা বেজ্জতি লয়। আমার গালে কেউ একটা পরাত করে মেলে দিল এখান থেকে এসে, এটা বেজ্জতিও হতে পারে, ইজ্জতও হতে পারে। রসুলও মার খেয়েছেন। যদি ওইটা হয় দিনের জন্যে তো ওটার নাম হচ্ছে ইজ্জত। আমি যে মাঠটা খেলাম, অঙ্ক করতে হবে কেন খেলাম, আল্লাহর জন্যে না রসুলের জন্যে? যদি আল্লাহ, রসুল, কোরআন, দিন, ইসলামের জন্য আমার মাঠটা পড়ে, এই যে যারা জালসা কমিটি আছে বা মাদ্রাসা কমিটি বা জালসার কমিটি, এরা কম খায় না। তো এটা যদি আল্লাহ এবং রসুলের জন্য হয় তাহলে এটা ইজ্জত। আর যদি দুনিয়া পার্থিব্য লাভের জন্য থাপ্পড়টা হয় তো ওটার নাম বেজ্জত। ইজ্জত আর বেজ্জতের তফসির করে দিলাম। তো এটা ইজ্জতের জায়গা, মুমিন তো ইজ্জত পাবি। মুনাফিকরা বুঝতে পারবে না। আল্লাহ বলছে মুনাফিকরা বুঝতে পারবে না। তো ইজ্জত এখানে আমাদেরকে আল্লাহ দেবেন যদি আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি। কিন্তু আমাদের ঘটনা কি, আমাদের অবস্থা কি? আমরা সে জায়গায় পৌঁছাইতে পারছি না। উঠিয়েন না, মনোযোগ দিয়ে শোনেন। আমি বেঁচে থাকবো কিনা জানি না, কিংবা আপনি বেঁচে থাকবেন কিনা জানি না। আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছে। কথা আমি বলি না, আমাকে আল্লাহ বলিয়ে নেন। আমি তো মূর্খ জাহেল। আমি বিসমিল্লাহ পড়তে পারি না ভালো করে, আমার কোরআন পড়তে গিয়ে অনেক ভুল হয়ে যায়। মাঝে দুটি ছোট ছোট কথা বলে নিই, আমার ব্যক্তিগত কথা, এই দিনের কথা অনেকবার বলেছি, আজও বলছি। হজ উমরা করবেন তো আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি ট্রাভেলস করেছি। বেশি লম্বা চওড়া কথা বলবো না। আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনার সব সার্ভিস ভালো থাকবে। আর যদি আমাকে চোর মনে হয় তাহলে অন্য কারোর সঙ্গে যান। শর্টে বলবো, যেমন একটা মানুষ বিদেশে গেলে তার বাঙালিয়ানা খাবার সমস্ত কিছু সব জোগাড় করব, অসুবিধা নাই। আর দ্বিতীয় নম্বর, আমার গ্রামের মাদ্রাসাটা আমার মাথায় এবছর চাপিয়ে দিয়েছে। আমি মাদ্রাসার সঙ্গে জড়িত, কোনোদিন আমি বলিনি যে আমি মাদ্রাসার সঙ্গে জড়িত। গ্রামের মাদ্রাসা, বাড়ির পাশেই মাদ্রাসাটা, জড়িত না থেকে যাব কোথা? তখন আবার মাথায় চাপিয়ে দিয়েছে, ভালো মেধা বিচক্ষণ ছেলে থাকলে পাঠান। ছেলে চাইছি, ভালো মেধা বিচক্ষণ ছেলে পাঠান। উন্নত মানের শিক্ষক দিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ। 21, 22, 23 3 দিন ভর্তি চলবে এই মাসেই। আজকে কত তারিখ? তারা চুপ করে না, 18 বলছিল। হ্যাঁ, এইরকম করেই গোলমাল করেই সব চলছে। তো 19, কাল 20, পরশু 21, পরশু থেকে 3 দিন ভর্তি চলবে। আমার ঠিকানায় ছেলে পাঠিয়ে দেন। বিচক্ষণ ছেলে হতে হবে, ভালো মেধা, পরীক্ষা দিয়ে নিব।
এবং আপনার ছেলের গ্যারেন্টি একটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, এটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহকে ভরসা করে বলছে। তো এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعاملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم وعد الله الذين آمنوا منكم وعاملوا الصالحات لا يستخلفنهم في الأرض কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ নিজেই বলছেন, হে আমার গোলামের দল, এবার তোদেরকে বাঁচার রাস্তা কি বলছি শোন। এখন তো আর নবী বেঁচে নাই, তবে আমরা আখিরি নবীর উম্মাত হিসেবে আমাদের দায়িত্ব কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। এক কাজ কর, তোরা বাড়ি থেকে বের হয়ে যা আর একে অপরকে রিপেয়ার করে লে। যতগুলি টিউ আছে কোনোটাই যেন লিক না থাকে। একজন আরেকজনকে বলবো, ভাই দাড়ি ছেড়ে দাও আর দাড়ি কাটিও না, মোচকে ছোট করো তবে একদম চেঁচে ফেলে দিও না। আর একজনকে বলবো, ভাই জুয়া ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, চুরি করিও না, খবরদার তুমি সুদ খাইও না। ইসলামে আমরা যতজন রয়েছি, যতগুলি যুবক, যতগুলি বৃদ্ধ, ইসলামের আমরা যে ক্ষমতা রয়েছি, এর আমরা ইসলামের ব্লাড, আমরা ইসলামের শক্তি যারা রয়েছে, শক্তিটাকে পূর্ণাঙ্গ ফিরে আনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, আমার উম্মত অহন রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কাকে বলে? আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। তাদের ভিতরে দুনিয়ার প্রেম জমে যাবে, মতকে তারা ঘৃণা করবে, মরতে চাইবে না। এটাই হলো বড় রোগ। আর সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা জিহাদের ময়দানে ফার্স্ট লিস্টে দিয়ে দেন। বন্ধুরা আমার, এই রকম ধরনের আমাদের ভিতরে অহন এসে গেছে। ঘর বাড়ি ঐশ্বর্য দোকানদানি ছেড়ে যেতে মন চাইছে না। কিন্তু আমার নবী বলছেন, এই রোগ যদি থাকে তাহলে তুমি কোনোদিন বিজয়ী হতে পারবে না। এরপরে হলো ঘটনা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক কাজ কর, তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোরা আগে লিখগুলো মার। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তোরা এক কাজ কর, নিজের বাড়ি থেকে বের হ আর লিখগুলো মারতে শুরু কর। যখন তোরা সকলের লিখ মেরে একটা ময়দানে এসে দাঁড়িয়ে যাবি, 100% ইমানের ময়দানে দাঁড়িয়ে যাবি, তখন তোদের মতো বুলেটিন বোম আর পৃথিবীতে কেউ হবে না। তোদেরকে চাই না ক্ষেপণাস্ত্র, তোদেরকে চাই না আপনার কিনা, তোদেরকে চাই না পরমাণু, তোদের শুধু চাই আল্লাহ। আল্লাহকে সঙ্গে নে, রসুলকে সঙ্গে নে, মুষ্টির ভিতরে পৃথিবীটাকে এনে দিব। সারা দুনিয়া তোরাই শাসন করবি, কিন্তু এক কাজ কর, প্রথমে আমলের লিখগুলোকে মেরেলে আল্লাহ রাজি হয়ে যাবে। চেহারাতে চরিত্রে রসুলকে নিয়ে চলে আয়, তারপরে তুই একটা বুলেট হয়ে যাবি। আমার আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমাদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। ভাইরা আমার, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমি ওয়াদা করছি আগামী বছর আবার আসবো, কিন্তু আমাকে ইনশাআল্লাহ বলতে হবে। যদি আল্লাহ তৌফিক না দেয়, আল্লাহ, আমার ওয়াদা ফেল হয়ে যেতে পারে।
আমি ওয়াদা করছি সকালবেলায় আমি লালগোলা যাব, দেখা যাচ্ছে নদী পার হয়ে চলে গেলাম কাবিলপুরে। তার মানে হচ্ছে আমার ওয়াদার ভিতরে আমার রব কন্ট্রোল করবেন, তার তৌফিক না হলে ওয়াদা পূরণ হবে না। কিন্তু একটা জন এমন আছে যা ওয়াদা করবে তা পূরণ হয়ে যাবে, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ ওয়াদা করছেন। এই ওয়াদাটা কোনো আলেমের নয়, কোনো মৌলানার নয়, কোনো মুফতির নয়, কোনো মুহাদ্দিসের নয়, কোনো ফেরেশতার নয়, কোনো নবীর নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার তাদের সঙ্গে আল্লাহ ওয়াদা করছেন ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমল কর, তোরা ঢুকে যা আমার আওতাভুক্ত, তোরা চলে আয়। তাহলে কি হবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা বিশ্বকে বিজয়ী করেছিল ওই রকম তোরা বিজয়ী দেখবে, সারা দুনিয়া তোদের পায়ের তলে আসবি। রোম সম্রাট সৈন্য এনেছে কতগুলো? 1.5 লক্ষ। রোম সম্রাট সৈন্য এনেছে কতগুলো? 1.5 লক্ষ। আর রসুলের সাহাবীদের মুজাহিদ কত? 10,000। তাহলে লড়াইটা বাঘে ছাগলে চলছে, লড়াইটা বাঘের সঙ্গে ছাগলের চলছে। 1.5 লক্ষ আর 10,000। তো বিশ্বনবী তাঁবুতে একটু ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন। বিশ্বনবী উঠিয়েন না গো, এরা মনে মনে ভাবছি মাইক পেয়েছে তো ছাড়বে না নাকি রে? হ্যাঁ, আমি বললাম যে আমি চালাবো না, আমি ওদেরকে উঠতে মনে করছি, বুঝে আপনি চালিয়ে। হায় আল্লাহ, আমি যতই চালাই আর 10 মিনিট না, আমার অবস্থা তো আপনারা বুঝছেন না। আমি আমার একটা দুঃখের কথা 2 মিনিট বলছি আর কি, আপনাদের মূল্যবান টাইম থেকে নিয়ে নিলাম, এর জন্য আমি ক্ষমা চাইছি। আমি যে অসুস্থ এটা কেউ বুঝতে চাইছে না কেন? কালকে জুমা পড়ানোর জন্য কাবিলপুরে না হলে 5 বার ফোন করলে, আমি বললাম আমি দাঁড়াতে পারি না, এই যে বসে 2 ঘন্টা চালিয়ে দিলাম, দাঁড়িয়ে যদি বলেন 10 মিনিট পারবো না। এই দুটো হাঁটু কটকট কটকট করে মনে হবে পোকাতে কাটছে। আজ মনে হয় কতদিন যে জুমা পড়াইনি আল্লাহ জানে। আমার গ্রামে এই গত জুমা আগের জুমা বসে আছি, বাচ্চা ছেলেতে পড়ালো, আমি পারছি না, তুমি পড়াও। উঠতে চাইছে না, আসে না, বলছি তুমি পড়াও, তো খালি বলছি অসুখ আসুন, হাঁটু ব্যথা আসুন, হাঁটু ব্যথা হোক আসুন। কেউ কারোর লয়, আল্লাহ ভালোবাসে দেখেন, তারপরে বোঝে আল্লাহ ভালোবাসে। সে হিন্দুদের খঞ্জনি বাজাই না, কেউ কারোর লয় রে বন্ধু, কেউ কারোর লয়। আমাদের ছাদ ঢালাই আছে, কমসে কম এই রডের টাকাটা আদায় করে দেন এখান থেকে। রডের টাকা দেন গো, ছাদ ঢালাই আছে। 96 বছর বুড়িকে যদি বলা হয় যে আর 2টো ছেলেদের চাচা বলবো, হবে? কথা বলে না? আরে ভাই কিছু তো আসবে, আজীব ব্যাপার। ছেলে হবে ওর, হয়ে গেছে জি। বাস আমাকে দিয়েছো জালসার বার্ধক্য অবস্থায়, যৌবন অবস্থায় দিতে হবে, এটা পায়ে ধরে ধরে চিয়েছি। 22 বছর কেউ দেয়নি। যে বক্তার কথাতে মানুষ হৃদয় দিয়ে শোনে, ওকেই দিতে হবে মেন টাইমে, সব টাকাটা উজাড় হয়ে যাবে। কথা আমি ভুললাম। অথচ এর থেকে ডবল লোক বায়ান শুনতো, বায়ান কালেকশন ডবল হতো। হতে কি হতো না? মানুষ যাকে ভালোবাসে। এখন এই জালসার কাগজ কটা নিয়ে টোটাল হিসাব করে দেখা যাবে 60-70 হাজার টাকা কালেকশন। আর যারা দোকান নিয়ে এখন ঘর যেছে, ওদের যা ছিল শেষ। সব দোকানের হিসাব করে দেখেন 12 লক্ষ টাকা গিয়েছে
কিন্তু মেন টাইমে মেন বক্তাকে দিয়ে দামি কথাটাকে শুনিয়ে দিয়ে মুচড়ে টাকা নিয়ে নাও। দুটো বক্তা পকেটে ভরে রাখো, শ্রোতাকে বলো থাকবি তা এদের শোন, আর না থাকবি তা ঘর যা। রাত 2টা 2:30 পর্যন্ত জালসা চালাইতে তোমাকে কে বলছে? আমি প্রথমেই এগুলো বলতাম, কিন্তু বলছি না এই জন্য যে কথাটা তুমিই তুলেছো, আমি তুলিনি। 2টা 2:30 পর্যন্ত লোকগুলো বসে আছে পাগলা, তাই খ্যাপালো বলি বসে আছে, আর পকেট সব উজাড় হয়ে গেছে। জি এই আছি, আমি আছি, আমাকে ডাক, তুই বস, তুইও বস। হ্যাঁ যাবে যাবে, সবাই যাবে, এখন যাস না, আর খানিকক্ষণ, বেশি টাইম দিব না। এরপরে আল্লাহর ওয়াদা দেখেন,